নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। ষষ্ঠীর দিনে সবাই যখন পুজোর আনন্দে মশগুল, তখনই ঘটল এক ভয়ানক কাণ্ড। অমানবিক নরপশুর কাণ্ড বললেও কম হবে। দেবরের ধারালো দাওয়ের এলোপাথাড়ি কূপে গুরুতর আহত বৌদি। ঘটনাটিকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। শুক্রবার বিকেল ৩টা নাগাদ দেবর গোবিন্দ পালের এলোপাথাড়ি দাওয়ের কূপে গুরুতর আহত হয়েছেন বৌদি প্রতিমা রানী পাল। ঘটনাটির কিছু ভয়ানক দৃশ্য আমাদের হাতে এসে পৌঁছালেও নিষেধাজ্ঞা থাকায় এগুলো তুলে ধরা সম্ভব হচ্ছে না। এদিন গোবিন্দ পাল তার বৌদি প্রতিমা পালের মুখে, গালে, কানে, মাথা ও কপালে দাও দিয়ে কমপক্ষে ৫-৬টি কূপ মেরে তাকে একেবারে খতম করে দিতে চেয়েছিল। এদিন তাদের বাড়িতেই এই জঘন্য ঘটনাটি ঘটায় গোবিন্দ পাল। ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল ৩টা নাগাদ মধ্য ধলাইয়ের পানিভরা বাজার সংলগ্ন কালীবাড়ি রোডে। উল্লেখ্য, প্রায় ৭ বৎসর পূর্বে কালীবাড়ি রোডের বাসিন্দা গোপাল পালের সঙ্গে বিয়ে হয় হাইলাকান্দি জেলার প্রতিমা রানী পালের। তাদের এক শিশুপুত্রও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বৎসর থেকে কর্মসূত্রে কেরালায় থাকেন দুই ভাই গোপাল পাল এবং গোবিন্দ পাল। শুক্রবার কেরালা থেকে বাড়ি আসেন গোবিন্দ পাল। কালীবাড়ি রোডের বাড়িতে পাশাপাশি ঘরেই থাকেন গোপাল পাল এবং গোবিন্দ পালের পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বৌদি প্রতিমা রানী পালের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে প্রচণ্ড ঝগড়া করেন গোবিন্দ পাল। এরপরই ধারালো দাও নিয়ে বৌদির উপর ঝাঁপিয়ে পড়েন গোবিন্দ পাল। প্রতিমা রানী পালের মাথা ও মুখে পরপর দায়ের কূপ বসিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করেন গোবিন্দ পাল। প্রতিমা রানী পালের মাথার রক্তে ভেসে যায় তাদের ঘরটি। এই বীভৎস ঘটনাটি দেখে গ্রামের জনগণ আঁতকে ওঠেন। এদিন প্রতিমার আর্তচিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে তাকে কোনো ক্রমে গোবিন্দ পালের কবল থেকে ছাড়িয়ে আনেন, নয়তো প্রতিমার গলা কেটে দুটুকরো করেই ছাড়ত গোবিন্দ পাল। এদিন বিকেলে প্রতিমা রানী পালকে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে প্রতিমা রানী পাল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদিকে মর্মান্তিক ঘটনাটির খবর পেয়ে হাইলাকান্দি থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছেন প্রতিমা রানী পালের বাপের বাড়ির লোকেরা। এদিন ঘটনার খবর পেয়ে ধলাই থানার পুলিশ পানিভরার কালীবাড়ি রোডে গিয়ে গোবিন্দ পালকে আটক করে নিয়ে আসে থানায়। এদিকে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে অপরাধী গোবিন্দ পালকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন পানিভরা বাজারের জনগণ। এদিকে কি কারণে গোবিন্দ পাল তার বৌদি প্রতিমা পালের উপর প্রাণঘাতী হামলা চালালো, তার কারণ এখনো জানা যায়নি।